বাবার বাড়িতে এসেছি বলে খালি ঘুরেই চলেছি, খালি এদিকে ওদিকে ওদিকে ওদিকে, মানে কোথায় যে যাচ্ছি মানে কিছুই বুঝতে পারছি না। যে যেখানে ডাকছে চলে যাচ্ছে, যে যেখানে বলতে মানে আর কি সে মেলা টেলা এরকম আর কি। তো দিদিদের সঙ্গে যাচ্ছি, বোনেদের সঙ্গে যাচ্ছি, খুবই ভালো লাগছে। এদিকে কিন্তু মনটাও খারাপ, কারণ বউরও ঘরে নেই, ওর সাথে হলে একটু ভালো হয়। তো বোনেদের সাথেও গেলে ভালো হয়। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি খুব ভালো আছি। আর আমরা যাব একটা জায়গাতে। তো জায়গাতে বলতে কোথায় যাব, কেন যাবো, তোমাদেরকে সবটা শেয়ার করবো। তো তোমরা একটু পাশে থেকো, তো ভিডিওটা ফুল ওয়াচ করো, দিয়ে বুঝতে পারবে। তো চলো, আমি একটু রেডি হয়ে নিই। আর আমার বোন দেখতে পেলে এসেই প্রথম টাটা করে দিয়েছে, মানে হ্যালো হাই করে দিয়েছে আর কি। তো ও যাবে, ও বেরোবে, আর আমি যাব, আমার বোন যাবে, আর বাড়ির কাছে একটা দিদি যাবে, জেঠিমা যাবে, বেস্টি যাবে, এরকম আর কি। তো সবাই যাব। তো চলো, কোথায় কি যাবো, চলো আগে প্রথম রেডি হয়ে নিই। এই যে বলতে বলতে আমি রেডি হয়ে নিয়েছি, সেরকম কিছু আমি বেরাইনি। তো জাস্ট একটা কুর্তি পরে নিয়েছি, আর সেরকম আমি সাজিয়ে একটা মানে গলায় একটা চেন, আর কানে একটা ছোটো ছোটো দুল, আর ঠোঁটে যা লাগানো হয় আর কি। তো সেরকম একটু কিছু সাজিয়ে, তোমরা তো দেখতেই বুঝতে পারছো। আর সাজতে আমাকে খুব বিরক্ত লাগে, এই কদিন হলো বিরক্ত লাগে সাজতে। এই যে না, আমি সেরকম যে মোটামুটি মানে সাজতে ভালোবাসি না, সাজতে ভালোবাসি, কিন্তু এই যে বোর যদি থাকে তাহলে সাজতে একটু বেশি ভালো লাগে, কারণ দেখাবো বলতে দেখার মতন কেউ তো নেই। যদি বোর থাকে তাহলে ভালোই লাগে, তো বোরকেই দেখাতে ভালো লাগে আর কি। তার সাথে ভিডিও কল করে দেখিয়েছি বোরকে, তো এরকমই সেজেছি আর কি। তো যাই হোক, একটা জামা পড়ছে, এটা আবার সাজার কী আছে। তো যাই হোক, বেশি কিছু সাজিনি। তো সবাই বেরিয়ে পড়েছে, সবাই বলতে যে আমরা যাব বেরিয়ে পড়েছে। আর মা আর আমার ভাইয়ের বউ এরা ঘরে থাকে, আমার ছেলেও বেরিয়ে পড়েছে। তো যাই হোক, তো চলো, বোন সেখানে বেরিয়েছে, দিয়ে আসছে, দিয়ে আমি বললাম আয় যাবি তো তাড়াতাড়ি আয়, দিয়ে ডাকছে আর কি। সেখানে আমরা যাব টোটোতে, তার জন্য টোটো চলে এসছে। আর এখানে দেখো, আমি, আমার বোন আর আমার ছেলে বেরিয়ে পড়ছে, আর আমার বেস্টি এখনও বেরানো হয়নি, ওর মেয়েকেও বের করছে। তো ওর মেয়ে বলছিল প্রথম নাকি যাবে না, তারপর যেই দেখছে আমরা সবাই বেরোচ্ছি, দিয়ে ও কান্নাকাটি করছে, দিয়ে বলছে আমি যাবো, দিয়ে তার জন্য দেরি হচ্ছে আর কি ওকে বের করতে। আর কখন থেকে টোটো এসছে আমাদের এইখানে দাঁড়িয়ে আছে জানো তো, ও বিরক্ত হচ্ছে, মানে তো তখন থেকে দাঁড়িয়ে আছে। তো আর আমি কিন্তু আগেই সবার প্রথম বেরিয়ে পড়েছি, আমি সেরকম একটা সাজি না, ওরা সাজুগুজু করছে আর কি সেরকম। আমি আমার ছেলেকে একটা জামা পরিয়ে দিয়েছি, জুতো পরিয়ে দিয়েছি, বাস হয়েছে, একটু পাউডার মেখে দিয়েছে, আর আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি। সেরকম শাড়ি টাড়ি পরলে বা একটু দেরি হতো, তা দেরি বা হয়নি। আর সে দিদিটা যাবে বলছিল, আর যায়নি। দেখো, ওই আমাদেরকে প্রথম বলছিল যে চল যাব চল যাব, ওই আমাদেরকে উস্কে দিয়ে তারপর ওই এখানে বসে আছে, দেখতে পাচ্ছ, খুব রাগ লাগছিলো। দিয়ে আমি বারবার গিয়ে ওকে ডাকছি, বলছে না না, বাড়ির কাছে দিদিরা চলো টোটোর কাছে যাব। ও টোটো রেগে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে আছে, দিয়ে বলছে আমি এখানে আছি, তোমরা এসো। আর সে কী একটা করবে বলছিল দোকানে, দিয়ে সেইখানে গিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। আমরা হেঁটে হেঁটে একটু রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে দেখো, আমি আছি, বেস্টি আছে, বোন আছে, আর জেঠিমা একটা আছে, দিদি আগে থেকে চলে গেছে, একটা বাড়ির কাছে দিদি। আর আমার ছেলে আছে, আর বেস্টির মেয়ে আছে আর কি। তো এই কজন যাবো, আর সেখানে দিদি যাবে, দাদা আবু যাবে, দিদি দাদা মানে জামাইবাবু, আর সে ওর ছেলে মেয়ে আর কি। তো আর একটা দাদা বাড়ির কাছে দাদা, আর টোটোওয়ালা। তো এই কজন যাব। তো যাই হোক, তো চলো কোথায় কি যাচ্ছি তোমরা দেখো, দিয়ে বুঝতে পারবে। আর না বলেই দিই, আর মানে কি বলতো, একটা কালকে যে দেখেছিলে রথ, মানে আমরা গিয়েছিলাম রথ টানতে, এটা না আজকে অন্য জায়গাতে হচ্ছে, এটা উড়িষ্যাতে আর একটা জায়গাতে হচ্ছে। এটা আমাদের যেরকম আগের দিন হয়ে যায়, তার পরের দিন এটা হয়ে জানো তো, মেলার মতন বসে। আমরা সেই মেলাতে যাচ্ছি আর কি। তো দেখতে পাচ্ছ সবাই আমরা বসে গেছি, আর এটা আমার দিদির মানে বাড়ির কাছে দিদির মেয়ে, ও আমার কাছে বসবে। তো যাই হোক, বললাম তো বস, তো আমার কাছে বস, কিন্তু বেশি দুষ্টু করবি না। ও বলছে না, আমি চুপটি করে বসে থাকবো। আমি বললাম যাই হোক, একটু ভালো মেয়ে, যা ও আমার কাছে বসে আছে, চুপটি করে বসে আছে, ও ফোন দেখবে বলছিল। আমি বললাম একটু আমি ভিডিও করি না, তারপর ফোন দেখবে। আর ওকে যদি ফোন দেয়, আমার ছেলে কান্নাকাটি বলবে সে মানে কী বলবে বলবে, ওকে ফোনটা দিয়ে দিলে আমাকে ফোনটা দে, মানে দিচ্ছি না ওকে, মানে ফোন দেওয়া তো ছেলে মেয়েদেরকে খুব একটা ভালো না, তার জন্য আমি একটু মানে সেরকম ফোনটা ওদেরকে খুব কম দিই। আর ও বলছিল একটু ফোন দেখে, ও যে দিদির মেয়েটা কি নাচে জানো, মানে একটু যদি ফোনটা একটু যদি বাজিয়ে দেবে, ফাটিয়ে দেবে নাচ।
তো এরকম একটা। তো যেখানে যদি মাইক টাইক বাজে কি যেখানে যদি কিছু হয় ও যদি শুনতে পায় তাহলে যদি খেতেও বসে থাকে তাহলে ওর নাচটা দেখবে। তো যাই হোক, তো চলো তার দিকে দেখো কি অবস্থা, মানে রাস্তাটা এত প্রচণ্ড খারাপ হয়েছে আর কি বলবো। তো বোন একটু মানে জামাইবাবু সাইকেলটা গড়িয়ে নিয়ে যাচ্ছে, বলছিল ওর সাইকেলটা এখানে আসছিল, তো সাইকেলটা ওর বাড়ি সেইখানে কাছে সাইকেলটা রাখবে, দিয়ে তার জন্য ও সাইকেলটা নিয়ে এসছে ঘরে রাখবে। আর টোটোটা মানে আগে থেকে ওকে ঠেলতে হয়েছে দিয়ে যাচ্ছে। এইটা দিদি আর জামাইবাবু, বাড়ির কাছে দিদি আর জামাইবাবু আর সেটা জেঠিমা, ওনারই মেয়ে। আর ও মানে হাঁটতে হাঁটতে ওর জুতো ছিঁড়ে গেছে, কী অবস্থা। আর সেখানে দেখো আমার বেস্টি আর মানে আমার বান্ধবী আর আমার বোন ফটো তোলার নিয়ে ব্যস্ত। আর এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কী অবস্থা, মানে কতবার যে নামতে হবে আমরা ঠিক বুঝতে পারছি না। টোটোওয়ালা না আসতে চাইছিল না এই রাস্তা দেখে, অনেকে টোটোওয়ালা মানে না বলে দিয়েছে, বললো এইরকম রাস্তায় আমরা আর যাবো না, যে না বললো। আর এই টোটোওয়ালাটা জাস্ট এসছে। তো যাই হোক, আর দিকে দেখো একটা জায়গাতে সে রথ টানা হচ্ছে, আমরা দেখে দেখে যাচ্ছি। এই যে বললাম উড়িষ্যায় একটু দেরি করে রথ হয়, এটা আমাদের এখানে আগে হলে তার সেখানে পরে একটু এই দিনের পরে হয়, তাই জন্য এখানেও হচ্ছে, আমরা যেতে যেতে দেখছি আর কি। তো যাই হোক, তো এখানে দেখো খুবই লোক হচ্ছিলো, মানে টোটোটা পেরিয়ে যেতে একটু অসুবিধা হচ্ছিলো। তো আস্তে আস্তে করে যাচ্ছি, আর সেইখান থেকে না সেইখানে পৌঁছাতে পুরো রাত হয়ে গেছে জানো তো, যেখানে আমরা যাচ্ছি। আর সেইখানে বেশি কিছু ঘুরতে মানে পারবো না, রাত হয়ে গেছে। আর কী করবো, আমরা যদি আগে থেকে বেরোতাম তাহলে ভালোই হতো। আর যদি হতো, এখানে কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, এখানে মাইক টাইক বাজছে, রত গাড়ি যাচ্ছে, তো ঠাকুরগুলো যাচ্ছেন, তার জন্য অনেক দেরিও হচ্ছিলো। তো যাই হোক, আর কিছু করার নেই, রাস্তা দিয়ে তো যেতেই হবে, তার জন্য আমরা চলে এসেছি আর কি। তো ভুল করে অন্য রাস্তা দিয়ে গেলে ভালো হতো। তো যাই হোক, তো এখানে দেখো আমরা যেখানে এসে পৌঁছে গেছি, টোটো থেকে নামলাম এখন। আর জামাইবাবু সেখানে আছে, আর ওনার মেয়ে ঘুমিয়ে গেছে, আমার দিদির মেয়ে। আর এখানে যে যেরকম করে যাচ্ছে, আর সেইখানে একটু দূরে একটু মেলা বসেছে জানো তো, এখানে আমাদের টোটোটা দাঁড় করে দিয়েছে, কারণ সেখানে অনেক লোক আছে। তো লোক বলতে অনেক গাড়ি টাড়ি আছে, দিয়ে গাড়িটা বেক করতে পারবে না টোটোটা, তার জন্য এখানে মানে নামিয়ে দিলেন। তো যাই হোক, এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। তো যে যেরকম পারছে চলে যাচ্ছে, আর অনেকে দেখেই ঘুরে আসছে, আমরা দেখতে যাচ্ছি। তো আমাকে রাগও লাগছিলো, আমি বললাম ঠিক আমি আমার ঘুরবো না এরকম বলছিলাম আর কি দিদিকে। বাড়ি গেছি, দিদি আমি আমার ঘুরবো না, এত রাত হয়েছে, আমি মেলাতে ঢুকবো না, বেশি কিছু কিনবো না, কিছু না, সেরকম দাঁড়িয়ে থাকো, তোমরা যাবে তোমরা কিনে আনবে, এরকম বলছিলাম আর কি। রাগ লাগছিলো, এত রাত হয়ে গেছিলো বলে, আর দেরি করে বেরিয়েছে তো তার জন্য রাত হয়ে গেছে। আর দিকে দেখো মেলাতে ঢুকে আমি জাস্ট কিচ্ছু কিনিনি, মানে আমার ছেলে একটা খেলনা কিনেছে, আমার বোন কিনেছে, আর আমি একটা কি কানের এরকম না কি একটা নিয়েছি, আর একটা হার না একটা কি একটা নিয়েছি, দুটো জিনিস নিয়েছি, বেশি কিছু নেইনি। তো এরকম চলে এসেছি। তো বেশি মেলাতেও ঢুকিনি জানো তো, সে এরকম এই যে বললাম রাগ লাগছিলো, তার জন্য বেশি মেলাতে কিছু ঘোরাঘুরি করিনি। একটা দোকানে আমি সাইডে দাঁড়িয়েছিলাম, ছেলেকে কি একটা খাইয়েছি, আইসক্রিম একটা খাইয়েছি, আর আমরা ফুচকা খেয়ে চলে এসেছি, আর কিচ্ছুই খাইনি জানো তো। আর তারপর আর একটু এখানে যে এদিকে একটা দোকান আছে, এই দোকানটাতে আমার ছেলে এখানে বলছিল গাড়ি একটা কি নেবে, বললাম বেশি কিছু যাব না, তো চল এইখান থেকে যা নেবার নিয়ে নে। আর এইখান থেকে আর একটা খেলনা নিয়েছে, তো দুটোই খেলনা নিয়েছে। আর এখানে দেখো সেদিকে অনেক লোক আছে, তা সে ভিতরের দিকে আর যাব না, মানে প্রচুর লোক আছে, তো তার জন্য ভিতর দিকে ঢুকতেও রাগ লাগছে, কারণ অন্ধকার হয়েছে, তো আরও অন্ধকার, আমি না এখানে কোথাও একটা যেতে চাই না, বোনের সাথে যেখানে হলে যাই, একা একটা সেরকম একটা ভালো লাগে না বলে সেই জন্য যাই না, তার জন্য এরকম সে একটা আমি ফাঁকা জায়গাতে আমি, আমার বোন, আমার ছেলে আর আমার বান্ধবী দাঁড়িয়ে আছে, আর দিদি আর জামাইবাবু ওরা ঘুরতে গেছে। আমার বান্ধবীও বললো ভালো লাগছে না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, দিয়ে ও আমার সাথে দাঁড়িয়ে আছে। আর আমার বোন তো আমাকে ছেড়ে যাবেই না, আমি যেখানে গেলে আমার পিছনে পিছনে যাবে, তার জন্য আমি সেইখানে দাঁড়িয়ে আছি, আমার সাথে ফুচকা আর চাট খেয়ে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, তো খুব ভালো লাগছিলো, কিন্তু এদিকের অন্ধকার হয়ে গেছিলো জন্য ভালো লাগছিলো না সেরকম একটা। তো যাই হোক, তো চলো বাড়ি যাওয়া যাক। এদিকে বাড়ি যেতে যেতে এই যে বললাম কত যে রাস্তায় যে দাঁড়িয়ে মানে দাঁড়াতে দাঁড়াতে আসতে হয়েছে, তোমাদেরকে কি বলবো। তো অনেক জায়গায় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, কারণ এই যে টোটো থেকে নেমে অন্ধকারে হাঁটতে হচ্ছে, এই যে টোটো যে কাদাতে আসছে না। তো যাই হোক, অনেক কষ্টে গেছি আমরা, অনেক কষ্টে এসেছি, আর এটা মনে থাকবে। আর এই যে গ্রামে রথ হলে
এই যে যেখানে গিয়েছিলাম আর কোনো বছর আসবো না, আমি বলেই দিয়েছি। মানে আমি দিদিকে বলেছি, জামাইবাবুকে বলেছি, ওনার বাড়ির কাছে তো আমি বলে দিচ্ছি। আর এখানে কোনো বছর যদি রোল হয় আমাদেরকে ডাকবেন। আমার মানে বান্ধবীও না বলে দিয়েছে, আমি নামটাও মনে রেখেছি। এই কোনো বছর যদি হয় এরকম মেলা আমাদেরকে আর ডাকবে না, কারণ হেঁটে হেঁটে তো যেতেই হচ্ছে। আর ওরা তো হয়ে গেছিলো, বিরক্তও লাগছিলো। আর এ তো লোক তো হবে সেরকম, মেলার বাজার মানে লোক হবে। এই যে হেঁটে হেঁটে টোটো ভাড়া করেও লাভ নেই, পয়সাগুলো সেরকমই দিতে হচ্ছে। কত জায়গায় দাঁড় করিয়েছি দেখো, আবার একটা জায়গাতে টোটো ফেঁসে গেছে, সেখান থেকে বেরোতেই পারছে না। তো যাই হোক, অনেক কষ্টে গিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কাল একটা নতুন ব্লগে দেখা হবে। আর টাটা, লাভ ইউ অল।